জন্মদিন পালনের ব্যাপারে ইসলাম কি বলে মুসলিম হিসাবে আপনার জানা দরকার। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। জন্মদিন পালনে ধর্মের বার্তা। জন্মদিন পালনের প্রবণতা একটু বেশিই যেন। ধনী হোক বা গরিব হোক, জন্মের দিনটা ঘটা করে পালন না করলে যেন মনে শান্তি আসে না। কেবল মানুষ নয়, কিছু বিত্তশালী পোষা কুকুরটিরও জন্মদিন পালন করেন। এদিন তারা নানা আয়োজন করে বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে, আনন্দ উল্লাস করেন, মদ্যপান করেন, নর্তকী নাচিয়ে ফুর্তি করে দিন কাটান। কেক কেটে জন্মদিন পালনের উদ্ভব হয় পশ্চিমা দেশগুলোতে, আর জন্মদিনের সূচনা হয় ফ্রাউন থেকে। বাইবেলে বুক অফ জেনেসিসে এসেছে, তৃতীয় দিনটি ছিল ফ্রাউনের জন্মদিন। ফ্রাউন তার সব দাসদের জন্য ভোজের আয়োজন করলেন। সেই সময় ফ্রাউন রুটিওয়ালা ও খাদ্যদ্রব্য পরিবেশককে কারাগার থেকে মুক্তি দিলেন। সুতরাং বোঝা গেল জন্মদিন পালনের উদ্ভব ঘটেছে ফ্রাউন থেকে। ইসলামের কোনো ভিত্তি নেই। জন্মদিন পালনের গুরুত্ব যদি ইসলামে থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেঈদের থেকে এটি পালনের প্রমাণ মিলত। তারা জন্মদিন পালন করবেন তো দূরের কথা, কারো কারো জন্মসন জানা গেলেও কোন মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তা অবধি জানা যায়নি। এমনকি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন এটা নিয়েও রয়েছে মতভেদ। বিধায় জন্মদিন পালন নিঃসন্দেহে একটি অপকর্ম। এদিন ফেসবুকে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, আত্মীয় ও বন্ধুবান্ধব জমায়েত হয়ে উৎসব করা, অনুষ্ঠানের আয়োজন করা, বিশেষ দোয়া, সালাম বা উপহার পেশ করা, বয়স অনুপাতে মোমবাতি জ্বালিয়ে তা ফুঁ দিয়ে নেভানো, কেক কেটে খাওয়া প্রভৃতি কাজ, এসব অপচয় কোনো ধার্মিকের হতে পারে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবে বিঘত বিঘত এবং হাতের সমপরিমাণ। এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে, তাহলে তোমরাও তাদের পেছনে পেছনে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি ইহুদি ও নাসারাদের অনুসরণ করার কথা বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আর কার? বুখারী 2669 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে জাতির নমুনা অবলম্বন করবে, সেই ব্যক্তি সেই জাতির দলভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে আমাকে ছেড়ে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে। তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না, খ্রিস্টানদেরও সাদৃশ্য অবলম্বন করো না। সিলসিলা সহিহা 2194 নম্বর হাদিস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো, তাকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। তাছাড়া জন্মদিনে খুশি হয়ে আনন্দ উৎসব করা নেহাতই বোকামি। কেননা জীবন থেকে একটি বছর ঝরে গেল, তার জন্য আক্ষেপ ও দুঃখ করা উচিত, খুশি নয়। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন। আমিন।